তো নমস্কার বন্ধুরা, এই যে 1 কিলো খাসির মাংস এখন আমি এটা রান্না করব। তো এটা তো আমি 2 ঘন্টা আগেই হলুদ আর সরষের তেল লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই রান্নাটা আমি শুরু করব। তো চলো শুরু করতে। এখন মাংস রান্না হবে, তার জন্য তৈরি চলছে। তো এখানে আর 4-5টা পেঁয়াজও কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি বটি দিয়ে কাটছি, খুবই তাড়াতাড়ি কাটা হয়ে যায়। তো আমার পেঁয়াজ, রসুন, আদা সবই রেডি, কিছু গরম মশলা রেডি আর কিছু খাড়া গরম মশলা রেডি। তো কড়াইতে 200 গ্রাম মতন তেল দিয়ে দিলাম আর একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়। আর তেলের ভিতরে ফোড়নের জন্য জাবিত্রী, চক্রফুল, 2-3টে তেজপাতা, দালচিনি আর 2-3টে লং সম্বরা দিয়ে দিলাম। আর এর ভিতরে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয়ে যায়। তো এই পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে আছে। এর ভিতরে আমি আদা, রসুন ওর কাঁচা ঝালের পেস্ট দিয়ে দিলাম। মাংসের ভিতরে একটু কাঁচা ঝাল পিষে দিলে পেস্টটা খুব সুন্দর হয়। তো এটাতেও আমি একটু ভেজে নেবো ভালো করে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। তো এর ভিতরে আমি জিরে, ধনিয়া, হলদি, লাল মির্চি এগুলো সব পিষা শুকনোটা ঢেলে দিলাম। এবার একটুখানি জল দেব এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে ভাজা হয়। এটা ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি মাংসটা ঢেলে দেবো।
তো দেখো এই মশলাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, এটা তেলও ছাড়তে লেগেছে। তো এর ভিতরে মাংসটা ঢেলে দিলাম। এটা ভালো করে ভাজতে হবে। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এর ভিতর থেকে একটু জল বেরোবে, সেই জলে মাংসটা ভালো করে ভাজা হবে মশলার সঙ্গে। তো এই ঢাকা দিয়ে দিলাম, এরকম করে ঢাকা দিয়ে দিয়ে একে ভাজতে হবে। তখন আধা ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত একে ভালো করে কষতে হবে মাংসটাকে। দেখো এর ভিতরে জলটা প্রায় প্রায় শুকিয়ে এসেছে। একে আবারও 5-7 মিনিট ঢেকে দিয়ে ভালো করে ভেজে নেব। আর একটু টেস্ট চেঞ্জ করার জন্য, যাতে একটু ভালো টেস্ট আসে, তার জন্য অর্ধেক টমেটো ঢেলে দিলাম। দেখো এর ভিতর থেকে প্রায় জল শুকিয়ে এসেছে। আমার একটু লবণ কম মনে হচ্ছিল, তাই আমি এর ভিতরে আর 1/2 চামচ লবণ আরও দিয়ে দিলাম। তো দেখো মাংসের গা থেকে তেলও ছাড়তে লেগেছে, মাংস কষা আমার প্রায় হয়ে আছে। এবার এর ভিতর পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। যতটুকু ঝোল রাখবে ততটুকুই জল ঢেলে দেবে। আমি একটু ঝোল বেশি রাখছি। তো যেহেতু এটা খাসির মাংস, সিদ্ধ হতে টাইম লাগবে, এই জন্য এটাকে আমি কুকারের ভিতরে দিয়ে দেবো। তো আমি কুকারের ভিতরে ঢেলে দিয়েছি, 4-5 ছিটিয়ে তেল লাগাবো। বাস হয়ে গেছে, মাংসটা আমার রেডি। এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট। চলো, ওকে।